পাঞ্জাবি সেলাইয়ের জন্য অবশ্যই কলারের ফরম্যাট থাকাটা খুব জরুরি। অর্ডারি পাঞ্জাবির যেসব কলারগুলো থাকা খুব জরুরি সেই কলারটাই কেটে আজ দেখাবো এই ভিডিওতে। এই কলারটা হচ্ছে শেরওয়ানি কলার কোনা, আর এটা হচ্ছে ব্যান্ড কলার কোনা, এটা রাউন্ডও করা যায়। আর এখন আমি যেটা কাটবো সেটা হচ্ছিল শেরওয়ানি কলার রাউন্ড। এই রাউন্ড কলারটা শেরওয়ানি কলার রাউন্ড কাটার জন্য একটা পেস্টিং নিচ্ছি। পেস্টিংয়ে এখন সোজা একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে 2.5 ইঞ্চি পরিমাণ শেরওয়ানি কলার রাউন্ড কলার ক্ষেত্রে কাটার জন্য 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। তারপর দাগ দেওয়ার পর এখানে শেপ দিয়ে একটা রাউন্ড তৈরি করতে হবে। এখানে এক এক জায়গায় এক এক রকমের রাউন্ড হয়, সেই ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। এটা দাগ দেওয়ার পরে এখন আমি এখানে কাটবো হচ্ছিল 16.5 ইঞ্চি একটা কলার কাটবো। 16.5 ইঞ্চি কলারটা কেটে এখন দেখানোর চেষ্টা করব। এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া কলারটা কাটবো, সেই ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণে দাগ কেটে প্রথমে এটা শেপ তৈরি করতেছি। তারপরে দাগ দিয়ে সেই দাগে দাগে শেপটা মিলিয়ে এখন আর একটা দাগ দেব। দাগ দেওয়ার পর সেই এখানে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখন এই যে শেরওয়ানি কলার কোনাটা আছে না, সেই কোনাটা মতন একটা দাগ দেব। এই দাগ দেওয়ার পরে এখন এই কোনাটায় দেখা যাচ্ছে, এখানে কোনাটায় আপনার এখন একটা রাউন্ড করে নেব। রাউন্ড করে নেওয়ার পরে এখন যেটা দাগ দিছে সেটা দাগ বরাবর এখন কাটতে হবে। সমান দাগের উপর দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। তারপরে কেটে নিলাম। এখন এই পাশটাতে সুন্দর করে দাগ বরাবর সুন্দর করে কেটে নিতে হবে। এখন সুন্দর করে মাথার টুকু এখন রাউন্ড করে কেটে নিচ্ছি। আমি যেটা এখন কাটলাম সেটা হচ্ছে কোনা শেরওয়ানি কলার কোনা। এই কোনাটা এভাবে কাটতে হয়, কিন্তু কোনাটা এখন আমার লাগবে না, এখন আমার লাগবে হচ্ছিল রাউন্ডটা। সেই ক্ষেত্রে কোনাটা কেটে রাউন্ড করে দিলাম। সেই ক্ষেত্রে এখন শেরওয়ানি কলার কোনাটা হয়ে গেছে। এভাবে 2 পার্ট করে কেটে নিতে হবে। 2 পার্ট নিয়ে সেই কলার তৈরি করতে হবে। সেরকম 2টা কলার কাটতে হবে। 2টা পার্ট কাটতে হবে। প্রথম পার্টটা সুন্দরভাবে কাপড়ে বসাইতে হবে। পেস্টিংটা যেন একটু কাপড়ের সাথে ভালো মজবুতভাবে বসে, আয়রন দিয়ে বসাইতে হবে। একটা বসানো হলে পরে দ্বিতীয় পার্টটা সেম ওই রকমই আবার উপরে বসাইতে হবে। এই যে আরেক পার্টটা ঠিক প্রথম পার্টের উপর দিয়ে দ্বিতীয় পার্টটা সুন্দর করে মিলিয়ে বসাই নিলাম। বসানো হয়ে গেলে সাইড দিয়ে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বার্লি। যারা বার্লি চেনে বা যারা বার্লি ব্যবহার করে তারা বার্লি ইউজ করে। বার্লি ইউজ করলে এখানে কাপড়টা এই পেস্টিংয়ের সাথে সুন্দর মতো ফিনিশিংভাবে লেগে থাকে। সেই কারণে বার্লি ব্যবহার করাটা অনেক জরুরি। বার্লি ব্যবহার করতে হয়। বার্লিটা সাইডে দিয়ে লাগানোর পরে আবার সেই কাপড়টা বাড়তি কাপড়টুক ভাঁজ দিয়ে আয়রন দিয়ে ওটা বসিয়ে দিতে হবে। এই বার্লিটা দেওয়ার উদ্দেশ্য হলো এই কাপড়টা এই পেস্টিংয়ের সাথে লেগে থাকবে সুন্দরভাবে। তার বাকি কাপড়টুক সুন্দরভাবে কেটে নিলাম। কলারটা বসানো হয়ে গেলে কলারের জন্য একটা নকল পাট কাপড় নিয়ে নিতে হবে। কলারের পর এখন প্লেট বসাবো।
সেই ক্ষেত্রে একটা প্লেট নিছে, প্লেটটা এখন সাইডে আঁশ আছে প্লেটে, সেই আঁশগুলা সুন্দর করে ছেঁটে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে, যেন পেস্টিংটা বসানোর পরে সাইডে ওই থাকড়া বাগড়া না থাকে। সেই কারণে সুন্দর করে প্লেটটা ছেঁটে নিতেছি। বোতাম পট্টিটাও সুন্দর করে ছেঁটে নিতে হবে। কলারটা এখানে আছে 1 ইঞ্চি, প্লেটটাও 1 ইঞ্চি দিচ্ছি। অনেকে আবার কলার 1.5 ইঞ্চি দেয়, প্লেট দেয় 1 ইঞ্চি। যেরকম কাস্টমার যেরকম মন চায় সেরকম অর্ডার দেয়। সেই ক্ষেত্রে এখানে কলারটা 1 ইঞ্চি আছে, প্লেটটাও 1 ইঞ্চি আছে, সেই সমান সমান আছে। এখন প্লেটটা ছাটা হয়ে গেলে কাপড়ের সাথে প্লেট পেস্টিংটা সুন্দর করে বসাতে হবে। এখন বডিতে মাঝখানে যে স্টেপটা আছে বা বুটাটা আছে সেই বরাবর প্লেটটা বসাতে হবে। এখানে এমনভাবে বসাতে হবে যাতে ওই আপনার সামনাপাটের ডিজাইনের সাথে মিলে থাকে। সেই ক্ষেত্রে আগের থেকে ডিজাইনটা মিলায় রাখছি, মিলায়ে পেস্টিংটা বসাচ্ছি। ওই সেই কলারের মতন সাইডে বার্লি দিতে হবে, বার্লি দিয়ে সুন্দর মতন বসাতে হবে। এখানে স্কেল দিয়ে সুন্দর মতন চাপ দিয়ে বসাতে হবে। বাড়তি কাপড়টুকু আছে সেটা ছেটে ফেলে দিতে হবে। এখানে একটা বিষয় দেখেন, আপনার প্লেটের মাথাটা যেন অবশ্যই পাকা থাকে, যাতে নিচে কাঁচা না বের হয়ে না থাকে। যেখানে আমি সুন্দর করে কেটে দিলাম। যে সুন্দর করে কেটে এটা পাকা করে দিতে হবে, কারণ অর্ডারের কাজগুলো এগুলা সুন্দর মতো পাকা করে দিতে হয়। আমি যেটা করি সেটা এভাবে পাকা করে দেই। ওই কাপড়টা বোটে পাকা করে দিলাম। এখন আয়রন দিয়ে চাপ দিয়ে ভাঙাই নিলাম। এখন প্লেটের মাথাটাও যে দেখেন পাকা হয়েছে। এখন মাথায় বার্লি দিয়ে এখন এটা বোটে ভেঙে নেব। যেভাবে ভাঙলাম সেটা সুন্দর করে দেখানো হচ্ছে। এভাবে সুন্দর করে কোনাটা ভাঙতে হবে। আশা করি বুঝতে পারতেছেন এটা জিনিসটা। প্লেটটা ভাঙা হয়ে গেলে এখন বোতাম পট্টিটা ভাঙতে হবে। বোতাম পট্টিটা প্রায় প্লেটের মতন সেম ভাঙতে হবে। এখানে বার্লি দিয়ে সেই কলারের মতন প্লেটের মতন ভাঙতে হবে, সুন্দর মতন ফিনিশিং দিয়ে। ভাঙার পরে এখন বোতাম পট্টির যে এখন নিচের অংশটা, সেই নিচের অংশটা আপনার এই কাপড়টা বাড়তি থাকতে হবে। পেস্টিংটা কম থাকলে এই যে এভাবে ভেঙে দিতে হবে, এরকম ভেঙে পাকা করে দিতে হবে, যেন পেস্টিংটা বডিতে লাগানোর পরে এই অংশটা কাঁচা বের হয়ে না থাকে। সেই জন্য কাপড়টা ভেঙে প্লেটের নিচে থাকবে পেস্টিংটা, বোতাম পট্টিটা, সেটা কাঁচা বের হয়ে থাকবে না। এই পদ্ধতিতে পাকা থাকলো, এভাবে দিতে হবে।